ফ্যামিলি কার্ড প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। ফ্যামিলি কার্ডের কাছে কারো যাইতে হবে। আমাদের সরকার দুর্নীতির ব্যাপারে একদম জিরো টলারেন্স, কোনো পার্সেন্টেজ নেই। দুর্নীতি করলে কাউকে কোনো ক্ষমা করা হবে না। আমরা একটা প্রফেশনে চলে যাচ্ছি, ট্রেনিং বা ভোকেশনাল ট্রেনিং, যেখানে আমরা তাদেরকে ট্রেন আপ করবো এবং ল্যাঙ্গুয়েজও ট্রেন আপ করবো। এবং আপনাদের এখানেও টিটিসি হবে, যেখানে আপনারা যে বিদেশে চাকরির জন্য যাতে আপনারা ল্যাঙ্গুয়েজের, মনে করেন অ্যারাবিক বলেন, বাংলা ইংরেজির পাশাপাশি বাংলা ইংরেজি তো শিখতেই হবে, তার সাথে আপনাকে আরবি বলেন, জাপানিজ বলেন, ম্যান্ডারিন বলেন, জার্মান বলেন, কোনো না কোনো একটা থার্ড ল্যাঙ্গুয়েজে যেতে হবে, সো দ্যাট দেশে বিদেশে এমপ্লয়মেন্টের জন্য এই যে এখন যে বেকারত্ব যদি ঘুচাতে হয়, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে এই ট্রেনিং, এটাও কিন্তু আমরা সমাজ কল্যাণ থেকে আমরা করব। কাজেই সেইগুলি আমরা অ্যাকচুয়ালি এখানে প্রতিষ্ঠান করা, বিভিন্ন জেলায় করা, এগুলো আমাদের টার্গেট। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এতক্ষণ আমরা সেই কাজ আলোচনা করছি, মত বিনিময় করেছি। যার যার জেলায় খোঁজ নেবেন, রংপুরেও খোঁজ নেবেন যে বিগত সময়ে কি পরিমাণ সাহায্য সহযোগিতা পেয়েছেন, এবার 30শে জুনের মধ্যে কি পরিমাণ পেয়েছেন, এবং উৎসাহিত করবেন আপনাদের কর্মকর্তাদেরকে যে আপনারা আরো ভালো কাজ করেন। আপনারা যত বেশি মানুষের পাশে দাঁড়াবেন, সরকার আপনার পাশে দাঁড়াবে। আর আপনি যদি ঘুমিয়ে থাকেন, তাহলে সরকারও ঘুমিয়ে থাকবে। অর্থাৎ আপনাকে তুলে ধরতে হবে আপনার এলাকার সমস্যা কি, উপজেলা তুলে ধরবে, জেলা তুলে ধরবে, তাহলেই না সত্যিকার অর্থে কেন্দ্রে তখন এটা যাবে। কাজে আমরা অল্প সময়ের ভিতর আমরা চেষ্টা করব বাংলাদেশের অন্য 10টা অঞ্চল যেরকম সহযোগিতা পায়, রংপুর বিভাগ অবশ্যই তার এখনকারটা তো পাবেই, বকেয়াটাও যাতে পায় সেটার জন্য আমরা চেষ্টা করব। জুলাই থেকে এখন থেকে 300টি কনস্টিটুয়েন্সিতে একযোগে চালু হবে। আমরা প্রথম ডাটা কালেকশনে যাব। আমরা ডাটা কালেকশনের জন্য লোক তৈরি করব, তারপর তাদেরকে ট্রেনিং দিব, তারপরে ডাটা কালেকশন করব। ফ্যামিলি কার্ডের বৈশিষ্ট্য হচ্ছে ফ্যামিলি কার্ড প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। ফ্যামিলি কার্ডের কাছে কারো যাইতে হবে না। ফ্যামিলি কার্ড প্রত্যেক বাড়ি বাড়ি যাবে এবং বাড়ি বাড়ি যে তথ্য সংগ্রহ করবে, সেই তথ্য ওখান থেকেই তারা কম্পিউটারে আপলোড করবে। সেখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে কারা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত, কারা উপযুক্ত না। ফ্যামিলি কার্ড পাবে সবাই, কিন্তু উপকারভোগীর তার নির্বাচন হবে কম্পিউটারে। পিএমটি, প্রক্সিমিটি মিনস টেস্ট বলে একটা স্কোরিং আছে, সেই স্কোরিং এর মাধ্যমে এটা নির্বাচিত হবে এবং তার পরবর্তীতে এটা যাচাই বাছাই কিছুটা হবে। তারপরে ইনশাল্লাহ আপনি মনে করতে পারেন ম্যাক্সিমাম 10 থেকে 12 সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেক উপজেলায়, আপনার রংপুর শহর সহ সর্বত্রই চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী চালু করবেন। দুর্নীতির ডাটা ব্যাপারটা হয়েছে, আমি আপনাকে বলি, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের জবাবদিহিতা ওই জনগণের কাছে আর সংসদের কাছে। কাজে আমরা ভেরি মাচ ক্লিয়ার, আমাদের প্রধানমন্ত্রী সহ বর্তমানে আমাদের সরকার দুর্নীতির ব্যাপারে একদম জিরো টলারেন্স, কোনো পার্সেন্টেজ নেই। দুর্নীতি করলে কাউকে কোনো ক্ষমা করা হবে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিগত সময়ে যেটা হয়েছে সেটার ব্যাপারে তথ্য সংগ্রহ অন্তর্বর্তীকালীন সরকার কিছু করেছিল, বাট ভার্চুয়ালি ওটার একটা দেখেছেন যে আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য একটা রিপোর্ট জমা দিয়েছে, সেইটার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। কাজে সেটা নিয়ে কাজ করছে। আর আমরা সামনের দিকে এগোনোর জন্য আমাদের কাজ যেটা করতেছি, আর দুর্নীতি ধরার জন্য দুদক সহ অন্য যারা আছে তাদেরকে ওই কাজের জন্য লাগিয়ে, আমরা এখন খালি কাটা বাসার জন্য এখন নিজের কাজ ফেলে দিয়ে ওইটার মধ্যে না। আমরা যে ফ্রম 18th February উই আর নট এনি ওয়ে ইনভলভ উইথ এনি সোর্স অফ কারাপশন, এইটা আমাদের এনশিওর করতে হবে। কারণ আমার তো ভাই দিন শেষে ওই ভোটারের কাছে যেতে হবে আবারও ভোট চাওয়ার জন্য, আর সরকারেরও পার্লামেন্টে জবাবদিহি করতে হবে। এবং দেখেছেন তো সংসদের অবস্থা, সংসদে এখন সবকিছু আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত প্রশ্ন উত্তর দেন, আমরা তো দেই। কাজেই আমরা একটা ভাইব্রেন্ট গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে আমাদের দেশ চায়, মাননীয় সংসদ নেতা চায়, এবং বিরোধী দল এই পর্যন্ত আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা সংসদীয় গণতন্ত্রে করা উচিত, দে আর অলসো ডুইং ইট। প্রতিবন্ধী স্কুল 2600 হয়েছে, তার মধ্যে এই মুহূর্ত পর্যন্ত 85টা আমাদের রেজিস্ট্রেশন এবং এমপিও ভুক্ত আছে 75টা। আমরা
যখন 18ই ফেব্রুয়ারি দায়িত্বপ্রাপ্ত হয়েছি সেই পর্যন্ত 1700 স্কুল ইন্সপেকশন হয়েছে। ইন্সপেকশনে 1700 স্কুল মোটামুটি মানে নীতিমালার কাছাকাছি আছে। আমরা খুব সহসায় প্রতিবন্ধী স্কুলের অ্যাটলিস্ট প্রত্যেক জেলায় স্ট্যান্ডার্ড প্রতিবন্ধী স্কুল যাতে থাকে, আর প্রত্যেক উপজেলা পর্যায়ে মিনিমাম একটা করে যাতে হয়, সেই জন্য আমরা প্রতিবন্ধী স্কুলের বিষয় ব্যাপারে আমরা সব যাচাই বাছাই করছি এবং করার পরবর্তীতে কিন্তু সমস্যা হচ্ছে শিক্ষক। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রতিবন্ধীদেরকে ট্রেন আপ করার জন্য বাংলাদেশে একটা মাত্র কলেজ আছে যেখানে প্রতিবন্ধী শিক্ষক তৈরি করা হয়, মিরপুরে, আর কোথাও না। এখন এইটা দিয়ে এত সংখ্যক প্রতিবন্ধীকে ট্রেন আপ করা, প্রতিবন্ধীর ল্যাঙ্গুয়েজ যেমন সাইন ল্যাঙ্গুয়েজ, এইটা যদি বলেন, এটা বললে তারা বলে কি এটা হচ্ছে আপনাকে ধন্যবাদ, এইটা বললে ইয়েস, এইটা তো না, দিস ইজ দি সাইন ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দি সাইন ল্যাঙ্গুয়েজ। অনেকে মনে করবে খারাপ, বাট এটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ, হচ্ছে ইয়েস তুমি ভেরি গুড, তুমি এটা বলেছো। এখন এই ল্যাঙ্গুয়েজটা তো সত্যিকার অর্থে আপনি আমি ট্রেনিং যদি একটু নাম আমি এটা শিখেছি, আমি কিন্তু ওই স্কুলে যে তারা কেমনে পড়ায় সেটা দেখে শিখেছি। কাজেই আমাদের ট্রেনিং মানে ট্রেন আর শিক্ষকের একটা বিরাট অভাব রয়েছে। বাট আমরা খুবই আশাবাদী যে আমরা মানে অচিরেই দেখতে পাবেন যে প্রতিবন্ধী স্কুল, তবে যেরকম ভাবে প্রতিবন্ধী স্কুল সবাই করেছে হয়তো এতগুলোকে আমরা এন্ডোর্স করতে পারবো না, বাট প্রতিবন্ধী স্কুলের অনুমোদনের ব্যাপারে সরকার ইতিবাচক হয়ে এগিয়ে যাচ্ছে।